হ্যান্ডকাপ খুলে মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা দুই ভাই পানি চাচ্ছি, পানি মুখে না দিয়ে বুকের উপর পাড়া দিয়ে মুখে থুতু দিচ্ছে। পরে ভাইয়ার আমার যে হাতে হ্যান্ডকাপ আর একটি ওই হাত ভাইয়ার দিয়ে একই হ্যান্ডকাপে দুই হাত, আমরা সেখানে দাঁড়ানো অবস্থা। পরে বলছে চার্জ চার্জ বলার পর সেখানে ওই 20 থেকে 25 জন পুলিশ সদস্য যে যেভাবে পারছে শিশু মুরব্বী সকলকে লাঠি চার্জ করে মেরে সে এলাকাটা নীরবতা করে দিয়েছে। একটা অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, একটি স্বাধীন দেশ, কি পরিস্থিতি সেদিন করেছিল একমাত্র আমরা এবং আমার মহল্লাবাসী আর আমার আল্লাহ জানে যে সেই দিন সেই পুলিশ সদস্য কিভাবে মানুষের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে সেখান থেকে আমাদেরকে বের করে যখন মেন রোডে নিয়ে যায় তখন সেখানে গিয়ে দেখি যে পুলিশের 6টি মাইক্রো সিভিল বাস আর একটি পুলিশের ভ্যান। সেই ভ্যানটি মধ্যে না নিয়ে আমাদের পুলিশের মাইক্রোতে নিয়ে এলাকার মধ্যে 6 থেকে 7টি টল দিয়ে অ্যাম্বুলেন্সের মতো শব্দ করে টল দিয়েছে, দিয়ে পরে আমাদেরকে থানায় নিয়ে যায়। থানা নিয়ে যাওয়ার পর 2 তলার উপরে আমাদেরকে নিয়ে যায়। তখন নিয়ে যাওয়ার পর দেখি ওখানে আমাদের অনুষ্ঠানে থাকা আরো 3 জন ব্যক্তি সেখানে কাতরাচ্ছেন, তাদেরকে আর কি আগেই ওখানে মেরেছে, তাদেরকেও নির্যাতন করেছে, কারো পাও ভেঙেছে, কারো হাত ভেঙেছে, তারা কাতরাচ্ছেন। পরে আমাদেরকে নিয়ে সেখানে হ্যান্ডকাপ খুলেছে, হ্যান্ডকাপ খুলে আমাকেও তাদের সাথে 2-4টা বাড়ি মেরে দাঁড়া করেছে। আর ভাইয়াকে সেখানে গরুর মতো একটা মানুষকে এভাবে মারতে পারে না, তারা যেভাবে মারা শুরু করেছে ভাইয়াকে, তখন আমি গিয়ে লাঠিটা ধরে নিয়েছি। ধরার পর পর্যায়ে কোনো জানোয়ারের বাচ্চাকে পিলারের সাথে বাদ, পরে থানার মাঝখানে পিলারের মাঝখানে আমরা 2 ভাই আর 2টা হ্যান্ডকাপ, 4টা হাত। আমাদের উপরে পুলিশ বাহিনী, সেই বিগত সরকারের ওই পুলিশ বাহিনী আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে সারাটা রাত, আমাদের চোখ ছাড়া আমরা আর কোনো কিছুই ঘোরাতে পারছি না। একটা হাত তুলে আরেক ভাই যে চিৎকার দিচ্ছে তাকে সান্ত্বনা দিব, বাট ভাই আমাকে সান্ত্বনা দিবে হাত থেকে, এরকম কোনো শক্তি আমাদের 2 ভাইয়ের ছিল না। পরে হ্যান্ডকাপ পরা হাত থেকে রক্ত পড়ছে, পরে আমাদেরকে হ্যান্ডকাপ খুলে মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা 2 ভাই পানি চাচ্ছি, পানি মুখে না দিয়ে বুকের উপর পাড়া দিয়ে মুখে থুতু দিচ্ছে। এমন জালিম সেই পুলিশগুলো ছিল তখনকার, আমাদেরকে এমন নির্যাতন করতে করতে প্রায় 4টা পার হয়ে গেছে। পরে আমাদের এমন একটা অবস্থা যে আমরা আর মনে বাঁচবো না, শুধু চোখ চলতেছে আমাদের। পরে আমাদের সহ 3 জন ছিল, তাদেরকে নিয়ে মাইক্রোবাসে করে এএসআই রাশিদুলকে বললো যাও থেকে হাসপাতালে নিয়ে যা। পরে থানার পাশে আপনার আধুনিক হাসপাতালে আমাদেরকে নিয়ে যাওয়ার পর সেখানে ডাক্তার আমাদের দেখে আমাদের 2 ভাইয়ের গুরুত্বপূর্ণ অবস্থা দেখে বলছে যে তাদেরকে 2জনকে ভর্তি করতে হবে। পরে সেই এসআই পুলিশের সাথে আরো উপর মহলে কথাবার্তা বলে পরে আমাদের ভর্তি না করে আমাদের ব্যথার বড়ি খাবিয়ে আমাদের আবারও থানায় নিয়ে যায়। থানায় নিয়ে হাজতের ভিতরে ফেলে দেয়। হাজতে ফেলে দেওয়ার পর পরে ভাইয়া বুকে ব্যথা চিৎকার করে, পরে ভাইয়াকে সেখান থেকে তারা বের করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার চোখ খুলে তখন জোহরের আজানের শব্দ পাই। পরে তখন তো 14 সাল, বুঝেনি কি একটি পরিস্থিতি ছিল, গুম আর খুন, এটা ছাড়া আর কোনো কিছুই তখন ছিল না। তখন ভাইয়া মারা গেছে, তখন ওই টিভির হেডলাইনে উঠছে যে জামাতের একজন কর্মীকে ধরার সময় সে মারা গেছে, অসুস্থ অবস্থা ধরছে, সে মারা গেছে, এমন একটা নাটক পুলিশ সাজিয়ে দিয়েছে। তখন আমাকে ওই জোহরের সময় বের করছে মাইক্রো থেকে, তখন চারো সাইডে দেখি থানার চারোদিকে পুলিশ বাহিনীর অনেক গার্ড। তখন আমাদেরকে মাইক্রোতে করে বের করে আমাদেরকে নিয়ে যায় শ্রামিক, মানে ওই মিরপুর এলাকায় একটা নীরব এলাকায় নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ রাখে। ওখান থেকে রাখার পর আবার থানার পিছন গলিতে নিয়ে আসে, সেখানে কিছুক্ষণ রাখে। আর আমার অবস্থা বেশি খারাপ ছিল, আমি গাড়িতে বসতে পারতেছিলাম না। আমি বলতেছি আমাকে নামাই দেন, নয়তো আমাকে মেরে ফেলেন, আমি এইভাবে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তো তারা বিভিন্নভাবে আমাকে অনেকক্ষণ এক এক জায়গায় নিয়ে যায়। তারপর আমাকে নিয়ে আসে আইডিবির সামনে থেকে আমাদেরকে ওই একজন এএসআই ওখানে এসে একটা কাগজ দেয়, ওই কাগজ দেওয়ার পর আমাদেরকে নিয়ে যায় ঢাকা সিএমএম আদালতে। তো আমাকে সিএমএম আদালতে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাকে সেদিন গুম করে দিত, আমাকে সহ আমার সাথে যে আরো 3 জন ছিল। তো সেই বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে গিয়েছে, তারপর টিভির হেডলাইনে উঠেছে জামাতকে নিহত করা হয়েছে। তার কারণে রাস্তার হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আন্দোলন করা শুরু করেছে যে জনি মারা গেছে, রকি সহ বাকিগুলো কোথায়। তার কারণে আমাদেরকে তারা গুম করতে না পেরে আমাদেরকে থানায়
থেকে বিভিন্ন জায়গায় নিয়ে পরে আমাদেরকে আদালতে নিয়ে যায়। আদালতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে তারা সিএমএর কাছে না নিয়ে গারদ থেকে আবার আমাদেরকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়। সেন্ট্রাল জেলে ওই একই রাতে আমি অসুস্থ অবস্থায় ছিলাম, আমাকে মেডিকেল ডিপার্টমেন্টে রেখেছিল সেখানকার পুলিশরা। সেখান থেকে পরের দিন আমি জামিনে বের হই। জামিনে বের হয়ে বাসায় এসে দেখি যে আমার ভাইয়ের জানাজা রাখা রাস্তার মধ্যে, আর প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত রাস্তাঘাট সব দোকানপাট বন্ধ, সবাই শোক মানাচ্ছে, জনি মারা গেছে, রাস্তা হাজার হাজার মানুষ। পরে একদিকে ভাইয়া জানাজা যায় কবরস্থানে আর আমাকে নিয়ে যায় হাসপাতালে। এমন একটা পরিবেশ থেকে আমি আমার পুরো পরিবার আমি পার করেছি।